11তম পর্বের ভিডিও চলছে, সবাই দেখুন। ও যে ডাব কাটছে। তোমার নাম কি? আমার নাম সারা। তোমার নাম? সারা। সারা। ছেলে মানুষের নাম সারা। আর তোমার নাম ধরা? আমার নাম দরা। সারা ধরা। দেখেন ওরা, এর নাম নাকি ফারা। এরা এখানে দোকান দিয়েছে, এই ডাব বিক্রি করছে। দেখেন ডাবের সাইজটা আপনারা দেখুন, আপনারা বিবেচনা করুন। এই ডাবের সাইজ, এই ডাব সে বিক্রি করবে 150 টাকা। তাকে 100 থেকে শুরু করলাম, সে রাজি হয় না। পরবর্তীতে গিয়ে বললাম যে ঠিক আছে 140 টাকা করে দিব, সে রাজি হয় না। কোনোভাবেই কোনো অবস্থাতেই সে রাজি হচ্ছে না। এমনকি তাকে বলছে আমি 1 টাকা হলে কম দেবো, সে বলে যে লাগে আমি ফ্রি দিব, তাও 1 টাকা কম নেবো না। আপনার এই ব্যবসায়িকটাকে দেখে রাখুন, এ কিন্তু ভবিষ্যতে একটা বড় ব্যবসায়িক হবে। এই ভিডিওটা তার সাক্ষী থাকবে, এবং সে জীবনে যখন বড় কোনো ব্যবসায়িক হবে, এই ভিডিওটা আমরা ফেসবুকে ভাইরাল করে দেবো, দিয়ে বলবো যে দেখেন ওর ছোটবেলা কি কিরকম কাটছে, ও বড় ব্যবসায়িক হবে না কেন। তা আপনারা এই ভিডিওটা রেখে দিন। এবং সে কি চালাক, তার নাম বলতেছে না, বলতেছে তার নাম নাকি সারা। এটা তো আমরা জানি যে তার নাম সারা নয়, বুঝছেন। এবং ওর সঙ্গে আমার নাম আব্দুল্লাহ জুবায়ের। গুড। এই ছেলেটা কিন্তু ভালো, এ খুবই খুবই শাহিদ ভাই বলছেন যে সে হচ্ছে হাসিনা সমর্থক, কিন্তু ব্রাজিলের জার্সি পরা। অবশ্যই 100 ভাগ দর্শক দেখতে পারেন, বাংলাদেশের একমাত্র সুন্দরবনের কাছে 2টা দোকান আছে। এটার নাম নাকি জুবাইর, এটার নাম নাকি আমার নাম নাকি এর মারবেড়া। বাবার নাম উসমান। ওর বাবার নাম উসমান। হ্যাঁ, ওর বাবার নাম ওসমান, ওর বাবার নাম ওসমান, আর ওর নাম হচ্ছে জুবাইর। আর এর বাবার নাম হচ্ছে আব্দুল হামিদ। আব্দুল হামিদ, আর এর নাম আব্দুল্লাহ। সত্যি মন্ডল, বাবার নাম মন্ডল। ও বলছে এর বাবার নাম মন্ডল, কিন্তু আসলে এর বাবার নাম মন্ডল না, এর বাবার নাম হচ্ছে। আচ্ছা আমি বসছি। তোমার নাম কি বলো, তোমার পরিচয়টা দাও। এখানে 2টা দোকান আছে। তোমার নাম কি? জান্নাতুল বাকি। বাহ, মাশাআল্লাহ, অনেক সুন্দর একটা নাম। তোমার বাবার নাম? হ্যাঁ, মোহাম্মদ ইলিয়াস। এ বলছে আগুন, সব জায়গায় বলে আগুন। দুষ্টামি করে না, আমাদের গায়ে পড়বে, দাগ লেগে যাবে ভাইয়া। দুষ্টামি করে না বাবু। এই ডাব কোথাকার বলো? এখানকার বলতে কোন জায়গা, কোথা থেকে আনছো? এখানকার গাছের? এটা তো রিসোর্টের গাছ। রিসোর্টের মানে এখানে যে ডাব হবে সেগুলো তোমরা নিবা, এরকম? দেখতে পারেন, বাংলাদেশের একমাত্র সুন্দরবনের কাছে। আপনার নাকি নাম? সবার নাম জানান। আমি এতক্ষণ আপনাদের ন্যারেশন দিচ্ছিলাম। 11তম ভিডিও চলছে। ও আমার সঙ্গে অনেক ফ্রেন্ডলি হয়ে গেছে এখানে এসে। আমাদেরকে একটা বুদ্ধি বলো, তোমাকে আমি একটু ভিডিও করব। আমাকে একটু বুদ্ধি বলো যে এই যে ছেড়া দ্বীপ, প্রবাল দ্বীপ আর নিঝুম দ্বীপ, এই 3টার মধ্যে পার্থক্য কি? আপনার পার্থক্য হলে আপনার এটা ওই যে গাছ, ওই যে মাঝখানে আছে না, এটা হচ্ছে প্রবাল দ্বীপ। না, বলছে আমাকে যে নিঝুম, প্রবাল, ছেড়া। না, এটা নাম হলো মিজন দ্বীপ। হ্যাঁ, নিঝুম দ্বীপের কি বৈশিষ্ট্য কি? মিজন দ্বীপে আপনার একটা পরিবার ছিল, পরিবারটা চলে গেছে। কোথায়? আপনার গিয়ে আছে না পরিবেশ আছে না, পরিবেশের দূরে উঠে দিচ্ছে। নিঝুম দ্বীপে একটি পরিবার থাকতো, এ হচ্ছে এখানকার লোকাল। সে বলছে যে সেই পরিবারটাকে সরকার পরিবেশ অধিদপ্তরের প্রশাসন তাদেরকে এখান থেকে উঠিয়ে দিয়েছে। কারণ কি? আপনার এখানে নিষেধ করে দিচ্ছে। আপনার এখানে মানুষ কেউ থাকে না, দোকান ছিল, দোকান আর দোকান করতে দিত না। তাতে কি এই পরিবেশের ক্ষতি হয়? চিপসের প্যাকেট, চকলেটের প্যাকেট এগুলো সমুদ্রে ফেলে, এই কারণে। আচ্ছা, এই জায়গা, এটা কি প্রবাল দ্বীপ বলতে কেন বোঝাচ্ছে? প্রবাল দ্বীপ বলে আপনার যাইয়া দেখবেন, আপনার পাগল হয়ে যাবেন। মানে অনেক বড় বড় ডিউ আছে, এরকম মানে বড় বড় ডিউ আছে, পানির বড় বড় ঢেউ আসে প্রবাল দ্বীপে। প্রবাল আছে, সবাল আছে, ঝিনুক আছে, করি আছে, ইত্যাদি সংগ্রহ বিশ্ব। মানুষ যারা যায় তারা এটা দেখে পাগল হয়, তাই ওটার নাম প্রবাল দ্বীপ। প্রবাল দ্বীপ। পাগল হয়ে গেলে সেই মানুষগুলো যায় কোথায়? যায় এখানে হাঁটে যায়, আবার সময় আইতে পারে না, পাগল হয়ে যায়।
আচ্ছা 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 আচ্ছা, এই জন্য ওটার নাম প্রবাল দ্বীপ। আর ছেড়া দ্বীপ কেন নাম? সেটা দিচ্ছে আপনার অনেক সুন্দর, এখানে একটা আপনার মাঝের টিকি আছে না, মাঝের মধ্যে একটা কুকুর আছে অনেক সুন্দর। আচ্ছা, কুকুর। হ্যাঁ, ঠিক আছে, সবাই শুনলেন এদের বক্তব্য। 11তম পর্বের ভিডিও শেষ। আসসালামু আলাইকুম। আরো একজন কাপল আসছেন এই জায়গাটায় ঘুরতে। তুমি কিছু বলবা? আপনার ডাব নেই। এ দেখ, আমার ডাব নেব। রিল্যাক্স রিল্যাক্স। ঠিক আছে, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।